হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমার মায়ের রান্নাঘরে তৈরি হচ্ছিল চিলি চিকেন, তো মনে হলো তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম। তারপর রসুন আর আদা কুচি করে মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। তারপর নুন, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে নিয়েছিলাম। তারপরে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেবো। আর ব্যাটারটা বানাতে আমাকে হেল্প করেছিল আমার বাবা। আমাদের ব্যাটার বানানো কমপ্লিট। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেবো, আর সেটা ভালো করে গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তেল ভালো করে গরম হয়ে গেলেই আমরা চিকেনের পিসগুলো একের পর এক দিয়ে দেবো। চিলি চিকেন বানাতে মোটামুটি সবাই পারে, খুবই সিম্পল রেসিপি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভবিষ্যতে তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করার ইচ্ছা রইল। চলো, কথা বলতে বলতে আমাদের চিকেন পকোড়াগুলো বানানো কমপ্লিট। এবার একে একে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম এগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর সয়া সস আর টমেটো সস দিয়ে আমরা গ্রেভিটা কমপ্লিট করব। তারপরে দিয়ে দেবো সব চিকেন যেগুলো পকোড়া বানানো ছিল সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তারপর কিছুক্ষণ মিক্স করার পরে গরম জল দিয়ে সেটা ফোটাতে দেবো, যাতে গ্রেভিটা ঘন হয়। সে কারণে আগে থেকে গুলে রাখা যে কর্নফ্লাওয়ারটা সেটা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমাদের চিলি চিকেন বানানো কমপ্লিট। এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, পিঙ্ক পরোটা। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো, পিঙ্ক পরোটা। চলো দেখে নেওয়া যাক মা কিভাবে সেটা বানিয়েছে। প্রথমে বিট একটু ঘষে নিয়ে ময়দা যখন মেখেছে তখন তার মধ্যে বিটটা মিশিয়ে দিয়েছে। মিশিয়ে সেটাকে ডো বানিয়ে দেন যেরকম নর্মাল তোমরা পরোটা বানাও সেভাবে বানিয়ে নেবে। জাস্ট এইটুখানি ডিফারেন্স, যেহেতু বিট আমাদের শরীরের জন্য খুব ভালো, তো সেটা যদি তোমরা এভাবেও খেতে পারো তাও তোমাদের কিছুটা হলেও উপকারে লাগবে। আজকের মতো রান্নাঘরের কাজ কমপ্লিট। আজকে তৈরি হলো চিলি চিকেন এবং পিঙ্ক পরোটা। এবার ট্রাই করে দেখার পালা। পরোটা এবং চিলি চিকেন আমাদের দুটোই দারুণ লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।